আমাস্ট্রিট থানার অন্তর্গত শ্যামসুন্দরী মন্দিরের সামনে ঝামেলা সৃষ্টি হয় এবং সেই ঝামেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাস্ট্রিট থানায় পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হলো। বিশেষ করে যে বিষয়টিকে কেন্দ্র করে এই মামলা, কারণ গতকাল যখন এই ঘটনা ঘটে তখন পুলিশ সেখানে যে জমায়েত সৃষ্টি হয় সেই জমায়েতকে সরানোর জন্য বারংবার মাইকিং করে এবং তাদেরকে মন্দিরের সামনে থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করে। পরবর্তীতে পুলিশের অভিযোগ যে পুলিশের কাজে বাধা দেওয়া হয় এবং পুলিশের ওপর ইট বৃষ্টি করা হয়, অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাস্ট্রিট থানার পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা করা হয়েছে এবং সেই জমায়েত থেকে যারা পুলিশকে কাজে বাধা দিয়েছিলেন এবং যারা পুলিশের ওপরে ইট ছুঁড়েছিলেন সকলকে ইতিমধ্যে শনাক্তকরণের যে কাজ সেই কাজ পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এলাকার যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ এবং বিভিন্ন ভিডিও ফুটেজ যা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ফুটেজগুলো দেখেই কিন্তু তাদেরকে শনাক্তকরণ করা হচ্ছে। গতকালকে কেন এরূপ ঝামেলার সৃষ্টি হলো এই আমাস্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরের সামনে, যে বিষয়টি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকালকে একটি বিশেষ দিন উপলক্ষে মন্দিরের তরফ থেকে তাদের দর্শনার্থীদের বা ভক্ত সমাগমকে সেদিনকে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ভক্ত সমাগম এতই বৃদ্ধি পায় মন্দির কর্তৃপক্ষ কার্যত সেই ভিড় সামলাতে হিমশিম খায়। পরবর্তীতে মন্দিরের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে গেলে 6:30 নাগাদ মন্দির বন্ধ করে দেওয়া হয়, কারণ যে ক্রাউড মন্দিরের সামনে হয়েছিল তা সামলানো যাচ্ছিল না এবং যে কটি রাস্তা রয়েছে সেই রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যাচ্ছিল এবং যারা ভক্ত তাদের তরফ থেকে তারা আবেদন করছিলেন যাতে মন্দিরের গেট খুলে দেওয়া হয় এবং তাদেরকে যাতে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। এই নিয়ে পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ সৃষ্টি হয়, বচসার সৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা যাতে মন্দির এলাকা ছেড়ে অন্যত্র সরে গিয়ে দাঁড়ায় এবং যে জমায়েত সেই জমায়েত যাতে সরিয়ে নেয়। পরবর্তীতে দেখা যায় যে তারা কোনোভাবে সেই জমায়েত নাকি সরিয়ে নেননি। পুলিশের তরফ থেকে অনবরত মাইকিং করা হলো, কোনো রকম সদুত্তর ভক্তদের তরফ থেকে পাওয়া যাচ্ছিল না। না পেরে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তখনই নাকি পুলিশকে কাজে বাধা দেওয়া হয় এবং পুলিশের ওপরে ইট ছোড়া হয়, অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, এমনটাই অভিযোগ সামনে আসে। ইতিমধ্যে আমাস্ট্রিট থানার পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং শুধু শতপ্রণোদিত মামলায় যে ধারাগুলি দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি কাজে কর্মরত কর্মচারীকে তার কাজ করতে দিতে বাধা এবং পুলিশকে লক্ষ্য করে আক্রমণ, এই সমস্ত ধারায় কিন্তু ইতিমধ্যে একটি মামলা রুজু করেছে আমাস্ট্রিট থানার পুলিশ। যাদেরকে এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ইতিমধ্যে সন্ধানেরও কাজ চালাচ্ছে আমাস্ট্রিট থানার পুলিশের আধিকারিকরা। মূলত মন্দির এবং মন্দির সংলগ্ন যে কটি জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে এবং সমাজ মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল লাইনের জন্য, সেই ব্যারিকেডের ওপরে বেশ কয়েকজন উঠে গেছিলেন, সেই ব্যারিকেড ভাঙচুর করার চেষ্টা চালানো হচ্ছিল। অর্থাৎ এরা কারা? এরা যদি মন্দিরে পুজো দিতে আসে তাহলে কেন ব্যারিকেড ভাঙচুর করছিল এবং পুলিশ যখন তাদেরকে সেখান থেকে সরে যেতে বলছিল, যেহেতু রাস্তা ব্লক হয়ে গেছিল, যাতায়াত অসুবিধা হচ্ছিল সাধারণ মানুষদের, তারপরেও তারা কেন সেখান থেকে সরে যায়নি, তারপরেও কেন সেখানে জমায়েত করা হয়েছিল এবং পুলিশকে লক্ষ্য করে কারা ইট ছুড়লো, এই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ এবং এই কারণেই পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা করা হয়েছে এবং এই ঘটনার পেছনে কারা জড়িত রয়েছে, মন্দির কর্তৃপক্ষের কোন রকম ফল্ট রয়েছে কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারণ যে বিষয়টি সামনে আসছে, গতকালকে মন্দির কর্তৃপক্ষ নাকি সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় পোস্ট করেছিলেন যে গতকালকে একটি বিশেষ দিন, সেই দিনে যাতে ভক্তরা সেই মন্দিরে আসেন। সেই পোস্ট দেখেই নাকি দূর দূর থেকে ভক্তরা গতকাল এই শ্যামসুন্দরী মন্দিরে আসেন এবং ভিড় এতটাই হয়ে যায় কার্যত মন্দির কর্তৃপক্ষ সেই ভিড় কিন্তু সামলাতে হিমশিম খায়। সেই কারণে যে স্থানীয় থানা আমাস্ট্রিট থানাকে খবর দেওয়া হয় এবং আমাস্ট্রিট থানা বিশাল ফোর্স সেখানে গিয়ে জমায়েত সরানোর চেষ্টা করলে তাদের কথা কিন্তু যারা সেখানে ছিলেন ভক্ত সমাগম তারা শোনেননি এবং যারা দর্শনার্থী ছিলেন তারাও শোনেননি। পরবর্তীতে পুলিশকে কাজে বাধা দেওয়া হয় এবং পুলিশকে নাকি ইট দিয়ে মারা হয়, এমনটাই অভিযোগ
সামনে আসছে। এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যে আমাস্ট্রিট থানার তরফ থেকে সুমোটো কেস রেজিস্টার করা হয়েছে। বিশেষ করে কারা পুলিশকে আক্রমণ করলো এবং এই যে গতকালকে যে অপ্রীতিকর পরিস্থিতি, কারণ নির্দেশে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিনা, এই বিষয়গুলোই কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং শনাক্তকরণের ক্ষেত্রে এলাকার যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের পাশাপাশি সমাজ মাধ্যমে বেশ কিছু ভিডিও ইতিমধ্যে পোস্ট করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখেও কিন্তু পুলিশের আধিকারিকরা এই ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদেরকে শনাক্ত করার কাজ চালাচ্ছে। এই সংক্রান্ত খবর থেকে শুরু করে যাবতীয় খবরের সবার প্রথম আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন নিউজ 18 বাংলায়।